গোটা বিশ্বে মুসলমানদের যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, এটাকে বিধর্মীরা, ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিকেরা আমাদের ভিতরে ভালোবাসার হাত বাড়ানোর কথা বলে, ত্রাণের সুযোগ দিয়ে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে এইভাবে তারা হিংসা বিদ্বেষ তৈরি করে দিয়েছে। ঠিক কিনা বলে? চরমনাইয়ের দল যারা করে, তাদের সামনে যারা জামাত ইসলামী করে, ওদেরকে যদি পিটাইও মেরে ফেলে ওরা ধরবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলোচনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে। মনে আছে আপনাদের? যিনি উম্মতের জন্য দুনিয়াতেও পেরেশান ছিলেন, দুনিয়াতেও কেঁদেছেন, আবার পরকালে উম্মত ছাড়া কিছুই বুঝবেন না, পেরেশান থাকবেন, ব্যাকুল থাকবেন, যাতে করে আমার একটা উম্মত অগোচরে অজান্তে জাহান্নামে যেতে না পারে, সবগুলো জন্য জান্নাতি হতে পারে। সেই জন্য জান্নাতের সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে লক্ষ নবীদের কোটি কোটি উম্মতের মাঝে একজন মাত্র ব্যক্তি পেরেশান থাকবেন, ব্যাকুল থাকবেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের কলিজার টুকরা, আমাদের দয়ার নবী, আমাদের ভালোবাসার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যেই দিক থেকে আলোচনা করি না কেন, ওয়াজ করি না কেন, বক্তব্য উপস্থাপন করি না কেন, সকল আলোচনার মূল কথা হলো, আপনি যেই মতেরই হন না কেন, যেই পথেরই হন না কেন, যেই দলই করেন না কেন, আপনাকে অবশ্যই দুইটা জিনিসের ভিতরেই আপনাকে থাকা লাগবে। এক হলো কোরআন, আর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বুঝাতে পেরেছি কথা? দল পরিচালনা করবেন, দেশের একজন জনগণ হিসেবে রাজনীতি করা এটা আপনার নাগরিক অধিকার, কিন্তু রাজনীতি করবেন, আপনাকে আগে ভেবে দেখতে হবে এই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক কতটুকু আছে, এই রাজনীতির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার জীবন আদর্শের কতটুকু মিল আছে, এটা দেখার দরকার নেই? আছে কিনা বলেন? আপনি বাজারে গেলে তরকারি কিনবেন, মাছ কিনবেন, দেখে শুনে ভালো মন্দ যাচাই বাছাই করে তারপরে তো ক্রয় করেন, নাকি অন্ধভাবে দোকানদার ভালো বলেছে আপনি সাথে সাথে কিনে নেন? দোকানদার যতই ভালো বলে আপনি আসলে ভালো মনে করেন। কিন্তু পরকালীন জগতে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা বান্দাদের সাথে। জান্নাত কি গরু ছাগলের জন্য নাকি মানুষের জন্য? এই ওয়াদা কার? এখন সেই জান্নাত আল্লাহ আপনাকে, জান্নাতের অপরন্ত নেয়ামত আল্লাহ আপনাকে দান করবেন, কি বিনা হিসাবে দিবেন, নাকি আপনাকে দুনিয়াতে যে কিছু বিধিনিষেধ আল্লাহ তাআলা আপনাকে, এটা বিধিনিষেধ আল্লাহ তাআলা আপনাকে বিধিবদ্ধ করে দিয়েছেন, এগুলোকে মেনে, এগুলোকে যাচাই বাছাই না করে আপনি যদি সোজা জান্নাতে যেতে চান, যাওয়ার কি সুযোগ আছে কোনো? আপনি জান্নাতে যাবেন, জান্নাতের মালিক হবেন, আর আপনি যে দুনিয়াতে নেক আমলগুলো করে যাবেন সেগুলো যদি কোরআন আর সুন্নাহর ভিত্তিতে না হয়, তাহলে জান্নাতে যাওয়া কি সম্ভব? সম্ভব না। এর জন্য আপনি যাই করেন না কেন, ব্যবসা বাণিজ্য করবেন, আগে রাসূলুল্লাহর দিকে তাকাবেন, কোরআনের দিকে তাকাবেন,
যে আমি যে ব্যবসাটা পরিচালনা করতেছি এটা ইসলাম কতটুকু সমর্থন করে, যদি করে তাহলে অবশ্যই আমি করব। ইসলামের সাথে যদি, কোরআনের সাথে, রাসূলের জীবন আদর্শের সাথে যদি আমার রাজনৈতিক দল, আমার রাজনৈতিক দলের নেতাকর্মী, আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার পরিজন যদি কোনোটা মিল না থাকে তাহলে আমি এগুলো অবশ্যই মানব না। ঠিক আছে কিনা? তাহলে আমরা যেই দিকে যাই না কেন আমাদের সকলের প্রাণ হলো কোরআন এবং সুন্নাহ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। গোটা বিশ্বময় ইসলামের যেই দুর্দিন দুঃসময় চলছে, এই দুঃসময়ে আমাদের মুসলমানদের কি করণীয়? আজকে কোরআন ছেড়ে দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে, আদর্শ ছেড়ে দিয়ে আমরা যখন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছি, তখনই ভিন্ন ধর্মের লোকেরা আমাদের উপরে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিতে সাহস পেয়েছে, আমাদের নবীকে গালমন্দ দেওয়ার সাহস পেয়েছে, আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়ে গালমন্দ করার সুযোগ পেয়েছে। এই সুযোগ তো আমরাই করে দিয়েছি, ঠিক কি না? আমাদের মুসলমানদের মধ্যে কেন এত দল থাকবে? আমি তো প্রত্যেক জুমায় প্রায় বলে থাকি, আমাদের দল হলো একটা, তার নাম হলো ইসলাম। তার নাম কি? আর সেই দলের প্রবর্তক হলেন, সেই দলটা আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন, আর সেই দলের নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই দলের সংবিধান হলো আল কোরআন। বুঝাতে পেরেছি? এটার ভিতরে আপনাকে থাকা লাগবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। গোটা বিশ্বময়, এমনকি আমার দেশে, যেখানে আমি 90% মুসলমানের দেশ বলে দাবি করি, সে দেশের চট্টগ্রামের গত সপ্তাহের কথা আপনারা যারা মিডিয়াতে দেখেছেন, চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে হাতে গোনা 15-20 জন উগ্র হিন্দু জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, আর বলছে হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, সরমনের গালে গালে জুতা মারো তালে তালে, একটা হুজুর দর জবাই কর। আমি কি বুঝাতে পেরেছি? চিন্তা করে দেখুন, ওরা যখন স্লোগান দিচ্ছে তখন কি ওই চট্টগ্রামে কোনো মুসলমান ছিল না? আমি তো মনে করি এরা আসলে মুসলমান, এটা আমরা শুধু নামে মাত্র বলি। 90% মুসলমানের দেশে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হেফাজতকে গালি দিচ্ছে, চরমনাইকে গালি দিচ্ছে, আর আশেপাশে মুসলমানেরা বসে বসে আঙ্গুল চুষেছিল। যদি বাস্তবিক অর্থে মুসলমান হতো, বাস্তবিক অর্থে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতো, তাহলে তাৎক্ষণিক যার যা কিছু আছে তাই নিয়ে ওই সমস্ত কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ে বাংলার জমিন থেকে তাদেরকে পরিষ্কার করে দিত। ঠিক কিনা বলেন? এত বড় সাহস কে দিয়েছে? এই সুযোগটা আমরা করে দিয়েছি। কেউ চরমনাই, কেউ খেলাফত, কেউ জামাত ইসলাম, কেউ এটা, কেউ সেটা, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে ইসলাম আসলে কোনটা সাধারণ মানুষ এখনো পর্যন্ত খুঁজে পায় না। ঠিক কিনা বলে? আসলে ইসলাম কাকে বলে মানুষ কিন্তু এটার খোঁজ পাইতেছে না। আবার আমরা স্লোগান দিই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বলি কিনা? আরে ভাই, গোটা পৃথিবীর সমস্ত ইসলামের শত্রুরা তো এমনিতেই হুঁশিয়ার, আমাদের বিরুদ্ধে তারা সদা জাগ্রত, সদা হুঁশিয়ার, সদা প্রস্তুত, তারা আমাদেরকে মারবে। কিন্তু আমরা মুসলমানরা ঘুমে। এখন হুঁশিয়ার তো আমাদেরকে হওয়া দরকার, হুঁশিয়ার আমাদেরকে হওয়া দরকার না? জিহাদে তামান্না আমাদের মনের ভিতরে লালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, 711 খ্রিস্টাব্দে স্পেনে খলিফা ওলীদের আমলে সেনাপতি মুসার অধীনস্থ সেনাপতি তারেক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সৈন্য স্পেন জয় করার জন্য আসলেন। এই খবর শুনে স্পেনের তৎকালীন বাদশাহ রডারিক 1 লক্ষ কাফের সৈন্যকে তৈরি করলেন 12,000 মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কাফেরদের সংখ্যা কত? সবাই বলুন কত? আর মুসলমানদের সংখ্যা কত? 12,000। কত হাজার?
12,000 সৈন্যের মোকাবেলা করার জন্য 1 লক্ষ সৈন্য প্রস্তুত। সেনাপতি জায়েদ তারেক বিন জিয়াদ বললেন, আমরা যেই নৌকার মধ্যে নৌযানে আরোহণ করে স্পেনে এসেছি সেই নৌকাগুলো জ্বালাইয়া দাও। অর্থাৎ আমরা এমন জিহাদি তামান্না নিয়ে স্পেনে এসেছি, হয় মরবো আর না হয় ইসলামকে স্পেনের বুকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নৌকাগুলো জ্বালাইয়া দিয়েছেন। অর্থাৎ কোন মুসলমান যোদ্ধা যদি পালিয়ে যেতে চায় সে যেন পালাতে, হয় মরবো আর না হয় এই ভূখণ্ডে ইসলামের পতাকা, কালিমার পতাকাকে উড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই তামান্না কি আমাদের এখন আছে? এই জিহাদি মনোভাব কি আমাদের আছে? যুদ্ধ কি করবে? 12,000 সৈন্যের মোকাবেলা করতে গিয়ে 1 লক্ষ সৈন্য, সুপার পাওয়ার, অস্ত্র শস্ত্রে সজ্জিত 12,000 সৈন্যের কাছে পরাজয় বরণ করলো। আলহামদুলিল্লাহ বলেন। এই লজ্জা, এই অপমান সহ্য করতে না পেরে স্পেনের তৎকালীন বাদশাহ রডারিক সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে লজ্জায় শরমে, যে 12,000 মুসলমানের কাছে আমার 1 লক্ষ সৈন্য পরাজিত হয়ে গেল। শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করল। 711 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 800 বছর পর্যন্ত স্পেন শাসন করেছে মুসলমানেরা। কারা? মুসলমানেরা। খুব মনোযোগ দিয়ে শুনুন, আমাদের সোনালী অতীত, আমাদের ইতিহাস। প্রায় 800 বছর পর্যন্ত মুসলমানেরা স্পেনকে তিলে তিলে সাজিয়ে গোটা পৃথিবীর সব থেকে জ্ঞান আর বিজ্ঞানের তথ্য প্রযুক্তিতে সাজিয়েছেন। 800 বছর পর্যন্ত মুসলমানেরা স্পেন শাসন করেছেন। সময়ের পরিবর্তনে, কালের আবর্তনে যখন মুসলমান আস্তে আস্তে করে আল্লাহর কালামকে ছেড়ে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নতকে ভুলে গিয়ে দলাদলিতে লিপ্ত হয়েছে, মারামারিতে লিপ্ত হয়েছে, হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত হয়েছে, তখনই এবার ভিন্ন ধর্মের মানুষেরা সুযোগ পেয়ে গেল। পর্তুগিজের রানী ইসাবেলা এবং কার্ডিয়ান সহকারে 7 লক্ষ সৈন্যকে একত্রিত করে চতুর্দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করলেন। আক্রমণ করার পর যখন মুসলমানেরা মোকাবেলা করতে পারে নাই, তার কারণ হলো তখনও তো মুসলমানদের ভিতরে কোন্দল ছিল। খুব খেয়াল করুন, এক জঙ্গলে 3টা গরু বসবাস করত, পাশে আরেকটা বাঘও বসবাস করত। বাঘের মনে খুব অশান্তি যে এই 3টা গরু একত্রে থাকে, যার কারণে আমি একটারও খাইতে পারি না। এদেরকে কিভাবে আলাদা করা যায়, তাহলে আমার টার্গেট পূর্ণ হবে, আমার ইচ্ছা পূরণ হবে। 3 জনকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়? একদিন একটাকে একলা পেয়ে পরামর্শ দিল, একটার বিরুদ্ধে আরেকটাকে খেফায়া তুললো, হিংসা তৈরি করে দিল। 3টা গরু 3 দিকে আলাদা হয়ে গেল। একটার সাথে এখন আর একটা কথাও বলে না। আগে তো যেদিকে যেত, যেই ময়দানে ঘাস খাওয়ার জন্য যেত, একত্রে যেত, এখন 3 জন 3 দিকে। 3 জন যখন 3 দিকে গেল, বাঘ তো বেচারা খুব খুশি, আমার পরামর্শ, আমার চক্রান্ত, আমার প্রচারণা তো কাজে লেগেছে। 3 জন এখন 3 দিকে। আজকে এই ময়দানে এই গরুটাকে খেয়ে শেষ করলো, আগামীকালকে আরেকটাকে, এর পরের দিন আরেকটাকে, 3টা গরু খেয়ে বাঘের পেট ভর্তি। আমার বন্ধুগণ, গোটা বিশ্বে মুসলমানদের যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, এটাকে বিধর্মীরা, ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিকেরা আমাদের ভিতরে ভালোবাসার হাত বাড়ানোর কথা বলে, ত্রাণের সুযোগ দিয়ে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে এইভাবে তারা হিংসা বিদ্বেষ তৈরি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? যার কারণে এখন তাদের জন্য একেবারেই সহজ, যেই কোনো মুহূর্তে আমাদের মুসলমানদেরকে তারা শেষ করে দেওয়া, এটা তাদের জন্য একেবারে সহজ। সরমনায়ের দল যারা করে, তাদের সামনে যারা জামাত ইসলামী করে, ওদেরকে যদি পিটাইও মেরে ফেলে ওরা ধরবে না। ঠিক কিনা বলেন? অবস্থাটা এরকম না? বিএনপির সামনে যদি আওয়ামী লীগের কোনো ভাইকে মেরে ফেলে, শেষ করে দেয়,
বিএনপির লোকটা কিন্তু কথা বলবে না, এই জন্য বলবে না, বলবে যে আমার দল করে না সেই জন্য। আবার আওয়ামী লীগের সামনে যদি বিএনপির লোকটাকে মেরে ফেলে দেয়, জামাত ইসলামীর লোকটাকে যদি মারে, সেও কিন্তু প্রতিবাদ করবে না, ঠিক কিনা বলেন? এটা কেন? এটা এই জন্য হয়েছে, আমরা খণ্ডে বিখণ্ডে আমরা চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি ইসলামকে। এখন কোন মুশরিক যদি এবার আস্তে আস্তে তাদের টার্গেট, আগে জামাত ইসলাম শেষ করো, তারপরে চরমনায় শেষ করো, এরপরে আওয়ামী লীগ শেষ করো, এরপরে বিএনপি শেষ করো, একদিন দেখবেন যে বাংলাদেশে ইসলামের কিচ্ছু নেই। বিষয়টা এমন না? এখন এই অবস্থায় কি আমাদের থাকলে হবে, নাকি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার? আমাদেরকে আমাদের দলাদলি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক আল্লাহর সন্তুষ্টির জন্য আসুন। এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সুশীতল অমীয় সুধা পান করতে হলে আমাদেরকে দলমত ভুলে গিয়ে আমাদেরকে ইসলামের কাতারে আসা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবে না, তুমি কি আওয়ামী লীগের জেলা সভাপতি ছিলা, এই কথাকে জিজ্ঞাসা করবে যে এই উসিলায় যেহেতু দুনিয়ার জীবনে তোমার অনেক মর্যাদা ছিল, আসো ওই মর্যাদা রক্ষার্থে আমি আল্লাহ বেহেশতের এক কোণায় তোমার একটা বিল্ডিং তৈরি করে দিই, এমনটা হবে কখনো? যে তুমি জামাত ইসলামীর আমির ছিলা, আসো এই সুবাদে আমি আল্লাহ তোমাকে বেহেশতের মধ্যে একটা ঘর বানাই দিই, এমনটা কি হবে কখনো? না। যার ঈমান, যার আমল ঠিক থাকবে, সেই যেই দলেরই হোক না কেন, আল্লাহর কাছে তার মর্যাদা সে পেয়েই যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দলাদলি করা যাবে না, মারামারি করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না। আল্লাহ সবাইকে কবুল করুন। স্পেন 800 বছর শাসন করার পর যখন মুসলমানদের ভিতরে এভাবে দলাদলি তৈরি হয়ে গেছে, হিংসা বিদ্বেষ তৈরি হয়ে গেছে, এবার খ্রিস্টানরা সুযোগ পেয়েছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। চতুর্দিক থেকে আক্রমণ করলেন, মুসলমানদেরকে মারলেন। শেষ পর্যন্ত মুসলমানেরা আশ্রয় নেওয়ার জন্য গ্রানাডার কেন্দ্রীয় মসজিদে আশ্রয় গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, গ্রানাডার মসজিদে আশ্রয় গ্রহণ করার পর রানী ইসাবেলা ঘোষণা দিল, যারা মসজিদের ভিতরে আশ্রয় গ্রহণ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আর যারা সমুদ্রের কিনারায় গিয়ে জাহাজে উঠবে তাদেরকে অন্য মুসলিম দেশে পার করে দেওয়া হবে। বোকা মুসলমান বুঝতে পারে নাই, খ্রিস্টানদের চক্রান্ত বুঝতে না পেরে তারা সবাই গিয়ে কেউ ঢুকেছে মসজিদের ভিতরে, কেউ ঢুকেছে জাহাজের উপরে। মসজিদের ভিতরে প্রবেশ করার পর কর্ডোবার কেন্দ্রীয় জামে মসজিদে, যেই মসজিদে 1 লক্ষ মুসল্লি কাতার বন্দী হয়ে নামাজ আদায় করতে পারেন, ওই মসজিদের ভিতরে 7 লক্ষ মুসলমান নারী শিশুকে বন্দী করে মসজিদের চতুর্পাশে তারা আগুন লাগাইয়া দিয়া মুসলমানদেরকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করেছে। ও মুসলমান, কিসের দলাদলি করো? সমস্ত স্পেন জুড়ে সমস্ত মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দরজা জানালা বন্ধ করে চতুর্দিকে পেট্রোল ঢেলে দিয়ে মুসলমানদেরকে একদিনে লক্ষ লক্ষ মুসলমান নারী আর শিশু, সমস্ত যুবক বয়োবৃদ্ধ মানুষগুলোকে তারা হত্যা করেছে। আর জাহাজের মধ্যে যারা আশ্রয় নিয়েছে, গভীর সমুদ্রে তাদেরকে ডুবিয়ে মারা হয়েছে। এমনকি পৃথিবীর মানুষ তাদের লাশের সন্ধান পর্যন্ত পাই নাই। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে একদিন। কর্ডোবার যে কেন্দ্রীয় মসজিদ কর্ডোবার, এই কর্ডোবার কেন্দ্রীয় জামে মসজিদে একত্রে কাতার বন্দী হয়ে 1 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ বলেন। মসজিদের যে পিলার, ভিতরে যে পিলার ছিল 1714টা পিলার ছিল। আল্লাহু আকবার বলেন। আপনারা বুঝুন যে মসজিদের ভিতরে যে 1714টা পিলার থাকে, মসজিদটা কত বড়। বছরে 314 মণ 314 মণ কেরোসিনের প্রয়োজন হতো বছরে। এই যে আগে তো কারেন্ট ছিল না। এরপরে আপনার প্রায় 1.5 মণ মোমবাতি খরচ হতো। এই মোমবাতি বানানোর জন্য মসজিদ কমিটি 34.5 কেজি সুতা ব্যবহার করত। মোমবাতির ভিতরে সুতা আছে না? এরপরে জুমার দিন আধা কেজি চন্দন কাঠ ব্যবহার করতেন, মতি ব্যবহার করতেন পুরা মসজিদকে সুগন্ধময় করার জন্য।
আল্লাহু আকবার বলেন। যেই মসজিদে মুসলমানেরা প্রতিদিন 1 লক্ষ মুসল্লি ফরজ নামাজ আদায় করতেন, মুসলমানদের এই দলাদলির সুযোগে মুসলমানদেরকে এমন ভাবে তারা নির্মূল করে দিয়েছে, আজ সেই কর্ডোবার কেন্দ্রীয় মসজিদে যেখানে 1 লক্ষ মুসল্লি নামাজ আদায় করত, সেখানে এখন 2 রাকাত নফল নামাজ পর্যন্ত পড়তে দেয় না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? এটা এই সুযোগটা কারা করে দিয়েছে? আমরা মুসলমানেরা। কারা করে দিয়েছে? আমরা মুসলমানেরা মুনাফিক জাতি, আমরা মুনাফিক জাতিতে পরিণত হয়ে গেছি। আমি আমার একজন মুসলমান ভাইকে মারার জন্য মুশরিকের সাহায্য নিচ্ছি, ঠিক কিনা বলেন? আমি আজ আমার মুসলমান ভাইকে মারার জন্য মুশরিকদের সহযোগিতা গ্রহণ করছি, কিন্তু মুশরিকরা জানে আজকে ও যতই ওর ভাইকে মারার জন্য সহযোগিতা করুক, ওরও বিশ্বাস নাই একদিন দেখবেন যে ওরও মেরে ফেলবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আবার গোটা স্পেন লাশের নগরীতে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত খ্রিস্টানরা এপ্রিল ফুল আমাদের দেশে যেটা পালন করা হয়, বোকা জাতি বুঝে না, খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করে ওই যে মুসলমানদেরকে হত্যা করেছে সেই দিবসটা তারা পালন করতেছে। আর বাংলাদেশও কিন্তু এই দিবসটা পালন করে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন। তো ইসলামের যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ইসলামকে জিন্দা রাখার মালিক কে? কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার যতই চক্রান্ত করুক না কেন, এইটাকে হেফাজত রাখার জন্য, এটাকে সংরক্ষণ করে রাখার জন্য দায়িত্ব নিয়েছেন কে? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, 2000 সালের শেষের দিকে তুরস্কে, কোথায়? তুরস্কে তৎকালীন সেনাপ্রধান সমুদ্রের তীরে সেনা ক্যাম্পে একটা জমকালো আয়োজন করলেন, অনুষ্ঠান করলেন, এবং সেখানে ইসরায়েলের 30 জন সেনা অফিসারকে দাওয়াত করেছেন, আমেরিকার 30 জন সেনা অফিসারকে দাওয়াত করেছেন, মুসলমান কিন্তু। দাওয়াত করে বিভিন্ন দেশ থেকে নর্তকীদেরকে এনে সেখানে নৃত্যের আয়োজন করেছে, গানের আয়োজন করেছে। মদের সয়লাবে মদ পান করতে করতে তারা যখন উন্মাদ হয়ে গেল, তুর্কি জেনারেল তখন তার ক্যাপ্টেনকে বলল যে একটা কোরআন শরীফ নিয়ে আসো। ক্যাপ্টেন ভীত বিচলিত হয়ে আশ্চর্য হয়ে গিয়ে বলল যে এই নর্তকীদের ভিতরে মদের আসরে কোরআন শরীফ কেন আনার জন্য বলেছেন? দৌড়ে গিয়ে কোরআন শরীফ আনলেন, এনে গিয়ে বললেন কোরআন শরীফের 14 নম্বর পারা খোলো। পারা খুললেন, বললেন সূরা হিজর খোলো। সূরা হিজর খুলে বললেন যে একটা আয়াত তেলাওয়াত করো। ক্যাপ্টেন তখন তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, আর এর হেফাজত, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার তুর্কি জেনারেল বলল, তাহলে কোরআনটা আমার হাতে দাও। কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে নর্তকী গায়িকাদের গায়ের উপরে ছেড়ে দিল, আর উপরের দিকে নিক্ষেপ করলো। কোরআনের সমস্ত পাতাগুলো গিয়ে প্রত্যেকের পায়ের তলায় পড়লো। তারা মদের গ্লাস ধরলো কোরআনের পাতা দিয়ে, নর্তকীরা কোরআনকে পায়ের তলায় পদদলিত করলো। আর চিৎকার মেরে তুর্কি জেনারেল বলছে, কোথায় কোরআনের সংরক্ষণকারী? যে বলেছে এই কোরআন হেফাজত করবে, কোথায় সেই আল্লাহ? এভাবে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে আল্লাহর কোরআনকে অবমাননা করেছে। ওই ক্যাপ্টেন যখন দেখলো যে এই অবস্থা, তখন ভয় আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে সমুদ্রের অগ্নিগোলক এসে পুরা ভবনটাকে তছনছ করে ধ্বংস করে দিয়ে ভূমিকম্পের মাধ্যমে পুরা তুরস্ককে কাঁপিয়ে দিল। একত্রে 50,000 মানুষ সেদিন মারা গেছে। আল্লাহু আকবার বলেন। কোরআনকে যারা অবমাননা করেছে, কোরআনকে যারা অবহেলা করেছে, আল্লাহর গজব এইভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন।